হ্যালো সবাইকে। আজকে নতুন একটি ব্লগ না ঠিক একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আয়েশা চ্যানেল এবং আমি আয়েশাই বলছি। প্রথমে একটি বাটিতে টক দই, আজকে আমি প্রথম ভয়েস ওভার দিচ্ছি তো তাই ভুলভাল বলছি। একটি বাটিতে টক দই নিয়ে তার মধ্যে মরিচ এবং সামান্য লবণ দিয়ে নেব, দিয়ে একটি মশলা করে নেব। যে মশলার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। আজকে আমি বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করছি। এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে নিয়েছি। আমি দুটো মুরগির থেকে 4টি লেগ পিস নিয়েছি। লেগ পিসটা আমি ম্যারিনেট করে রেখে দিব। অন্য পাশে আমি একটা কড়াইতে বাদাম ভেজে নিয়েছি। তারপর আমি একটা কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছি। এই রোস্টটাতে বাদামের পেস্ট দিতে হবে। যে ব্লেন্ডারে বাদাম পেস্ট করে নিলাম, রেডি হয়ে গেল। তারপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে গরম মশলা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপর একটু ওয়েট করবো। আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিব, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 2 কাপের মতো পেঁয়াজ কুচি আমি দিয়েছি। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে আমি অল্প পরিমাণে পেঁয়াজটা তুলে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আমি ব্যবহার করব। তারপর পেঁয়াজটা হয়ে গেছে জন্য সামান্য পানি দিয়ে নিলাম। এটাতে আস্তে আস্তে আমি একটি মশলা আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ এবং রসুন পেস্ট দিলাম 1 চা চামচ। সেখানে জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি ছোট মশলার 1 চামচ। তারপর ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ। এগুলো মশলাগুলো নেড়ে চেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তারপর একটু ওয়েট করছিলাম এটা ভালো করে কষানো হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত গোলমরিচও দিতে পারেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মশলাটার মধ্যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করা মাংসটা এই মশলাটার মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন আপনারা। তারপর এই তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো করে কষিয়ে নিব। এবার একটু ঢেকে রেখে দিব প্রায় 5-6 মিনিটের জন্য। এখানে মূলত কষাতে হবে মোটামুটি 10-15 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু পরে 7-8 মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিলাম যেন তো দুই পিঠে ভালো করে কষানোটা হয়। এরপরে আমি যে বাদামের পেস্ট করে রেখেছি সেই বাদাম পেস্টটা রোস্টের মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন এটা বাদাম পেস্টটা জরুরি, অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন বাদাম পেস্ট। এখানে সামান্য চিনি দিয়ে নিচ্ছি যেন টেস্টটা একটু ভালো হয়, কারণ রোস্ট একটু মিষ্টি করলে সেটা খেতে ভালো লাগে। তারপর আরও কিছুক্ষণের জন্য সেটা ঢেকে রেখে দেব। তারপর আমি এখানে 4টা কাঁচামরিচ একটু মাঝখানে ফালি করে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কষিয়ে নেব। এখানে কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এই তো মোটামুটি আমার রোস্ট রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লেভারটা এসছে। এখানে আমি যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এই তো রান্না প্রায় হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়েছে এবং এটা খেতে অসাধারণ হয়েছে। আমি অ্যাকচুয়ালি বলে বোঝাতে পারবো না, আমার হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ি সবাই খুবই পছন্দ করেছে। এটা অসাধারণ হয়েছে খেতে।